হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগে থাকছে বিয়েবাড়ির হলুদ ব্লগ, ভাগনার হলুদ। বড় আপুর একমাত্র ছেলের বিয়ে না গেলে হয়, তো তার জন্যই বের হচ্ছিলাম। প্রোগ্রাম যেহেতু রাতে, সো আমি বিকেলে রওনা দিচ্ছি। যদিও আগের দিন যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি। যাই হোক, অলওয়েজ আমার রং টাইমে পিম্পল চলে আসে, সমস্যা নাই। এইদিকে আমার মেয়ে ক্লান্ত হয়ে ঘুমাই গেছে, মর্নিংয়ে স্কুল করেছে, দ্যাটস ওয়াই। অনেকদিন পর একটু ম্যারিড টাইপ চুড়ি পরেছি, আম্মুর চুড়ি। যাচ্ছি পুরান ঢাকা। যাইতে যাইতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। বিয়েবাড়ির লাইটিং, এই লাইটিং না থাকলে কিন্তু বিয়েবাড়ি মনে হয় না। বাসার ভিতরেও এই রেড লাইটটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর দেখি সবাই আস্তে ধীরে রেডি হচ্ছিল, তাদের দেখে আমিও শুরু করে দিলাম। অ্যান্ড দেন তারপর আমি আর কোনো ক্লিপ নিতে পারি নাই। ফার্স্টেই আমার মেয়েকে রেডি করেছিলাম, দেন আরও দুজন ছিল, এদের রেডি করতে আমি ঠিকঠাক রেডি হতে পারিনি। তাও আলহামদুলিল্লাহ ড্রেস কোড ছিল হলুদ আর সবুজ, সবাইকে সেম শাড়ি দিয়েছে। আর যারা একটু বয়স্ক তাদেরটা ব্লু, যেমন আমুরটাই ব্লু ছিল। কিছু ভিডিওস নিয়ে চলে গেলাম সেন্টারে। এই ছিল সেন্টারের ডেকোরেশন। মাশাল্লাহ, অল্প কিছু গেস্ট এসেছে, এখনও জামাই আসে নাই। আর এগুলো আমাদের বাড়ির লোকজন। এইখানে স্টেজের টেবিল সাজানো হচ্ছিল, তার পাশেই খাবারের স্টল দিচ্ছে, তারাও সব কিছু রেডি করতেছে। অলমোস্ট গেস্ট আসা শুরু হয়ে গিয়েছিল। আমি তো কুলফি আর ফুচকা দেখে খুব খুশি হয়ে গিয়েছিলাম। হ্যালো ভাগ্নেরে দিয়ে ভিডিও নিলাম, স্ন্যাপ নিলাম, ঢং করলাম। আর সামনে মিরর থাকলে তো কথাই নাই। যাই হোক, আমাদের ঢং করতে করতে এদের স্টল দেওয়া হয়ে গিয়েছে। কুলফি, হাওয়াই মিঠাই আর ফুচকা চটপটি ছিল। ফার্স্টেই কুলফি নিয়েছি, অনেক গরম ছিল ভাই, আমি তো 5টা খাইছি। রায়াকে কটন ক্যান্ডি দিছি, ওইও কুলফি নেওয়ার জন্য জিদ করছিল। এই যে আমাদের জামাইবাবু চলে আসছে, তার এখন ফটোশ্যুট চলবে, সাথে আমারও একটু ফটোশ্যুট করলাম। থ্যাঙ্কস আদিবা। এই যে বুসটুকি দিয়ে গেল। এদিকে গানের তালে মেয়ে আমার নাচ শুরু করে দিছে, মাশাল্লাহ। তো ঘোরাঘুরি করে আবার খাইতে আসছি। প্রথমে চটপটির পাতিল দেখলাম, বাট নেওয়া হয়নি। ঝাল ফুচকা, দই ফুচকা দুইটাই ছিল, তাই দেখে দই ফুচকাই নিয়ে নিলাম। এইটা আমার অনেক পছন্দ। এই দুই টকের মধ্যে কালো টকটা বেশি মজা ছিল। এই যে আমার আম্মু, সেও প্রচুর ফুচকা পাগলি। এগেইন কুলফি নিয়েছি। মেয়ের কি অবস্থা, ফেস পুরো নষ্ট করে ফেলছে। ওরে আম্মু অনেকদিন পর তার বান্ধবীকে দেখে অনেক খুশি, মাশাল্লাহ। খুশির ঠেলায় বলতেছে ছবি তোল, কিন্তু আম্মু আমার ছবি তোলা নষ্ট করতে ওস্তাদ। এদিকে রায়া অস্থির হয়ে গেছে গরমে। এখন জামাই বাবুর এন্ট্রি প্রিপারেশন চলতেছে, মানে তারা ভাই বোনরা মিলে একটা এন্ট্রি ডান্স প্র্যাকটিস করছিল, সেইটা। দেন অবশ্যই সবার আগে বাবা মা, মানে ভাইয়া আপু হলুদ দিল, খাওয়ালো। এই টাইমটা খুব ইমোশনাল। ভাগ্নিরা, গেস্ট অ্যান্ড বাচ্চাদের জন্য কিছু গিফটের আয়োজন ছিল, লাইক চুড়ি। মেয়ে তার মামার সাথে থাকবে, কিন্তু মামার এত টাইম কই, তাও একটু টাইম নিয়ে আদর করলো। এখন সে হ্যাপি, কজ ফ্রেন্ড পাইছে। আসার পর থেকে বলছিল ফ্রেন্ড নাই, মানে তার সমবয়সী কেউ ছিল না। মাশাল্লাহ, অনেক সুন্দর ছিল তারা একসাথে। দেন হলুদ দেওয়া শেষে ডান্স প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর এইগুলো আমি লাইভ করছিলাম। তারপর খাওয়া দাওয়া করলাম নামকা বাজতে, কজ কুলফি ফুচকা খেয়ে অলমোস্ট পেট ভরাই ফেলছিলাম। অনুষ্ঠান শেষে কিছু ভিডিও নিলাম রিলসের জন্য, অ্যান্ড আমার লেন্সটা খুলে ফেলছি। তখন যে কি আরাম লাগতেছিল। তখন অলমোস্ট গেস্ট সব চলে গিয়েছে, আর তখন অলমোস্ট 2টা বাজে। বাসায় আসার জন্য রেডি হচ্ছি। স্টেজের বেঁচে যাওয়ার খাবারগুলো মানে যার যা ইচ্ছে মতো খেয়ে দিয়ে বাসায় চলে আসলাম। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।